আল্লাহ জানে যে আল্লাহর বান্দা যে অশেষ কোনো সময় বিপদে রহমত। পড়তে পারে, যে কোনো সময় এই ভাইয়ের যতগুলো কথাগুলি বিপদ আছে শুনে যান। লাগবে না, আল্লাহ নিজে একটা সিস্টেম ভাই দিয়ে খুব দিয়েছে। সুন্দর করে কি বিপদ? যে ভাই মন আল্লাহর খারাপ, খুব টেনশন, আল্লাহ আমাদের কি কিছু ভালো নিয়ামত লাগে না, বুক দিয়েছে ধরপড় করতেছে, খুব খাওয়ার রুচি সুন্দর নাই, ঘুম করে আসে না, বর্ণনা এই যে দিচ্ছে। যত সমস্যা, একটু শুনে যান প্লিজ। কাউকে ডেকে কথা বলতে পারছি না, কিছু নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সাথে সাথে হচ্ছে বুক ভরে শ্বাস নিব, শ্বাস ছাড়তে থাকবো, বুক ভরে শ্বাস নিব, শ্বাস ছাড়তে থাকবো। বিলিভ মি, যখনই এই কাজটা করব শরীরের প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাবে। এবং তার চাইতে অসাধারণ, আমাদের ফ্রেনিক নার্ভ বলে একটা নার্ভ আছে, সেই নার্ভটা শান্ত হয়। এবং নার্ভের একটা অসাধারণ বৈশিষ্ট্য, একটা নার্ভ যদি শান্ত হয় সে তার পাশের থাকে, ওইটা তার পাশের থাকে, ওইটা তার পাশের থাকে, এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে। বুক ধরপড় কমে গেল, খাওয়ার রুচি চলে আসলো, ভয় কেটে গেল, রাতের ঘুম ঠিক হইলো। আল্লাহর কাছে এসে বড় শুকরিয়া আর কি আছে? যার টাকা পয়সা সব আছে, ঘুম নাই, ওকে জিজ্ঞেস করো ভাই কি চাও, কবে আমি খালি ঘুম চাই, আমার টাকা পয়সা সব ধরে যাও। কিন্তু আমরা এটা দাম দেই না কেন? কারণ ফ্রি পাইছি। আল্লাহ সবচেয়ে দামি জিনিসগুলো আমাদের ফ্রি দিয়ে দিয়েছে। জাস্ট কাজটা কি? কাজটা হচ্ছে ওইটাকে সাইন্টিফিক্যালি আমাদের ব্যবহার করতে হবে। সকালে ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করলাম, তারপরে কি করলাম? খুব সহজ কাজ, বুক ভরে শ্বাস নিলাম, ছাড়লাম, তারপরে দাঁত ব্রাশ করে